আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ওয়ালাম ইউজাহিদ ফি সাবিলিল্লাহ, মাতা ওয়ালাম ইউজাহিদ ফি সাবিলিল্লাহ আও লাম ইউহাদ্দিস ফি নাফসিহি মাতা আলা শুবাতিন মিনান নিফাক। আল্লাহ রাসূল বলেন, কেউ মারা গেল, জিহাদ করলো না, জিহাদের সংকল্প রাখলো না, সে নেফাকি মৃত্যুবরণ করলো। কেউ মারা গেল, জিহাদ করলো না, জিহাদের সংকল্প রাখলো না, রাসূল বলেন সে মুনাফিকি মৃত্যুবরণ করলো। নাউজুবিল্লাহ। এজন্য জিহাদ করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। 7 নাম্বার, ওয়াকাসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত। আল্লাহ রাসূল বলেন, সতী সাদী নারীর ব্যাপারে মিথ্যা তোহমত দেওয়া। কি দেওয়া? মিথ্যা তোহমত দেওয়া। মিথ্যা তোহমত দেওয়া এটা কেমন? অনেকের কাছে কিন্তু মেয়ের ব্যাপারে জিজ্ঞাসা করতে আসে কি আসে না, বলে অমুকের মেয়েটা কেমন। এখন যদি আপনি ভালো একজন মেয়ের বিরুদ্ধে আপনি উল্টাপাল্টা বইলা দেন, রাসূল বলেন আপনার জীবন এবং ইহকাল পরকাল উভয় কাল আপনি ধ্বংস করলেন। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই 7 অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। 1 নাম্বার কি বলছিলাম? আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে কি করা? শিরিক করা। শিরিক প্রধানত 2 প্রকার। কয় প্রকার? 1 নাম্বার শিরিকুল আকবর, বড় শিরিক। 2 নাম্বার শিরিকুল আসগর, ছোট শিরিক। বড় শিরিক আবার 3 প্রকার। 1 নাম্বার শিরিকুল ইতিকাদ, বিশ্বাসগত শিরিক। এটা কেমন? আমার বিশ্বাস ছেলে দেয় কে? আল্লাহ। আমার বিশ্বাস মেয়ে দেয় আল্লাহ। এবার যদি আমার সাথে সাথে এই বিশ্বাস হয় আল্লাহ ছেলে দেয়, আল্লাহ মেয়ে দেয়, অমুকের কাছে গেলেও অমুকে ছেলে দেয় মেয়ে দেয়, রাসূল বলেন তুমি এটা ইতিকাদ বিশ্বাসগত শিরিক করলা। বুখারী শরীফের 6492 নম্বর হাদিস। এই হাদিস বর্ণনা করেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ইন্নাকুম লাতা'মালুনা আ'মালান হিয়া আদাক্কু ফি আ'য়ুনিকুম মিনাশ শা'r ওয়া ইন কুন্না লানা'আদ্দুহা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তোমরা এমন এমন গুনাহ করো যেই গুনাহটা তোমাদের চোখে চুলের চাইতেও সূক্ষ্ম। এই বলেন আমাদের চুল কি অনেক মোটা? আনাস বলেন এই তোমরা যে গুনাহ করো যেটা তোমাদের চোখে চুলের চাইতেও সূক্ষ্ম, ওই গুনাহটাকেই আমরা রাসূলের জামানায় ধ্বংসকারী অপরাধ বলে মনে করতাম। তোমাদের কাছে যেই গুনাহটা ব্যাপার না, আমরা এই গুনাহটাকেই রাসূলের জামানায় ধ্বংসকারী অপরাধ বলে মনে করতাম। আজকে আমাদের সমাজে অনেক বড় বড় গুনাহ আমরা করি, আমাদের কাছে ব্যাপার না, আমাদের কাছে ব্যাপার না। এজন্য ছোট থেকে ছোট গুনাহকেও ধ্বংসকারী অপরাধ বলে মনে করা। বুখারী শরীফের 2766 নম্বর হাদিস, বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله وما هن فقال رسول الله صلى الله عليه وسلم الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর রাসূল বলেন 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে তোমরা বেঁচে থাকো। কয়টি? যে অপরাধগুলা তোমাদের জীবন ধ্বংস করে ছাড়বে। আল্লাহ রাসূল বলেন 7টি অপরাধ, এই 7টি অপরাধ থেকে তোমরা বেঁচে থাকো। 1 নাম্বার আল্লাহ রাসূল বলেন
এক নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। কি করা? আল্লাহর সাথে শিরিক করা। শিরিকের ব্যাপারে আমরা 4টা কথা কোরআন থেকে শুনব। এক নাম্বার কথা, শিরিক যারা করবে, শিরিক সবচেয়ে বড় জুলুম। এই শিরিক সবচেয়ে বড়। সূরা লুকমান আয়াত নাম্বার 13 আল্লাহ বলেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লুকমান হাকিম তার ছেলেকে ওয়াজ করতে করতে বলে, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, শিরিক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কেননা শিরিক সবচেয়ে বড় জুলুম। শিরিক সবচেয়ে বড় জুলুম। 2 নাম্বার কথা, শিরিক যারা করবে তাদের পিছনের সমস্ত আমল বরবাদ। শিরিক যারা করবে তাদের পিছনের সমস্ত আমল বরবাদ। সূরা জুমার আয়াত নাম্বার 65 আল্লাহ বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলেন, ও নবী, আপনার প্রতি এবং আপনার আগে যত নবী আছে সবার প্রতি এই মর্মে ওহী প্রেরণ করা হয়েছে, লাইন আশরাকতা, যদি আপনি মুহাম্মদ শিরিক করেন। কাকে বলতেছে? আল্লাহ রসুলকে বলতেছে আল্লাহ, লাইন আশরাকতা, এ নবী, যদি আপনি মুহাম্মদ শিরিক করেন, লায়াহবাতান্না আমালুকা, আপনার সমস্ত আমল বরবাদ। তো শিরিক যারা করবে তাদের পিছনে সমস্ত আমল বরবাদ। 50 বছর আমল করার পর শিরিক করছে, আল্লাহ বলেন 50 বছরের আমল বরবাদ। 50 বছরের আমল কি? বরবাদ। 3 নাম্বার কথা, শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবে না। সূরা নিসা আয়াত নাম্বার 48 আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবে না। শিরিক ছাড়া অন্য গুলা আল্লাহ মাফ করে দিতেও পারে, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবে না। 4 নাম্বার কথা, শিরিক যারা করবে, 4 নাম্বার কথা, শিরিক যারা করবে আল্লাহ বলেন তাদের উপর থেকে জান্নাত হারাম করে দেয়। সূরা মায়েদা আয়াত নাম্বার 72 আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলেন যারা শিরিক করবে আল্লাহ তাদের উপর থেকে জান্নাতকে হারাম করে দিবে। নাউজুবিল্লাহ। শিরিক করলে জান্নাত হারাম। শিরিক করবেন? আল্লাহ রসুল বললেন 1 নাম্বার আশিরকু বিল্লাহ, তোমরা শিরিক করা থেকে বেঁচে থাকো। 2 নাম্বার ওয়াসসিহরু, জাদু করা থেকে বেঁচে থাকো। জাদু করা থেকে বেঁচে থাকো। এই যে এক মহামারী দেখা দিচ্ছে, একজনের সাথে প্রেম হয়েছে তো বিবাহ হয় নাই, এবার জাদুর মাধ্যমে তার পুরা পরিবার ধ্বংস করে দেওয়ার পায়তারা চলছে। এজন্য আমরা কাউকে জাদু করব না। বলেন, আমরা কাউকে জাদু করব না। আমাদেরকে কেউ যেন জাদু না করতে পারে, এজন্য আমরা আমল করব। এজন্য আমরা আমল করব। ফজরের নামাজের পর কুল হুয়াল্লাহর সূরা 3 বার। কয়বার? কুল হুয়াল্লাহর সূরা 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। জোহরের পরে একবার কইরা, আসরের পর একবার করে, মাগরিবের পর 3 বার করে, ঘুমানোর আগে 3 বার করে। এই মা বোনরা যারা আছেন তারা শুনেন, আপনার বাচ্চা সকালবেলা মাদ্রাসায় যায়, মসজিদে যায়, যাওয়ার আগে 3 কুল পয়রা আপনার শরীরে, আপনার সন্তানের শরীরে ফু দেন। আল্লাহ চাহে তো আপনার সন্তান স্কুল থেকে আসার আগ পর্যন্ত, মাদ্রাসা থেকে আসার আগ পর্যন্ত আল্লাহ তাআলা নিজ জিম্মায় আপনার সন্তানের হেফাজত করবে। এই জন্য করবেন তো ইনশাআল্লাহ আমল। এই জন্য 2 নাম্বার ধ্বংসকারী অপরাধের নাম কি?
জাদু করা। কি বলেন? জাদু করা। এজন্য আমরা কাউকে জাদু করব না, আমাদেরকেও যেন কেউ জাদু না করতে পারে, এজন্য আমরা সর্বদাই এই আমলটা করব তো ইনশাআল্লাহ। 3 নাম্বার, আল্লাহ রসুল বলেন ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। এই অন্যায়ভাবে কাউকে হত্যা করা এটা ধ্বংসকারী অপরাধ। নাসাইর বর্ণনা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কতালা উসফুরান আবাসা, কেউ যদি দুনিয়াতে একটা চড়ুই পাখি, এই চড়ুই পাখি চিনেননি? চড়ুই পাখি যদি কেউ অনর্থক হত্যা করে, এই চড়ুই পাখি কাল কিয়ামতের দিন তার বিরুদ্ধে মামলা করবে আর বলবে কতালানি আবাসা, আল্লাহ আমাকে সে অনর্থক হত্যা করেছে, ওয়ালাম ইয়াকতুলনি লিমান ফাআ, আমাকে কোনো উপকারে সে হত্যা করে নাই, আল্লাহ সে যদি আমাকে জবাই করে খাইতো তাহলে আমার আপত্তি ছিল না, সে আমাকে অন্যায়ভাবে হত্যা করেছে, আজকে আপনার দরবারে বিচার চাই। চড়ুই পাখি হত্যা করলে যদি বিচার হয়, এবার বলেন মানুষ হত্যা করলে বিচার হবে কি হবে না? এজন্য আল্লাহ রসুল বলেন 3 নাম্বার ধ্বংসকারী অপরাধ অন্যায়ভাবে কাউকে হত্যা করা। কি করা? অন্যায়ভাবে কাউকে হত্যা করা। রসুল বলেন 4 নাম্বার ওয়া আকলুর রিবা। দেখেন তো এই গুনাহটা আপনাদের সমাজে আছে কিনা? 4 নাম্বার অপরাধ ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। কি খাওয়া? সুদ খাওয়া। সুদ আসেনি এলাকায়? সবাই সুদের ব্যাপারে 6টা কথা আমরা মনে রাখবো ইনশাআল্লাহ। 1 নাম্বার কথা, সুদ যারা খাবে, সুদ যারা খায় তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধের ঘোষণা দেয়। এই বলেন সুদ যারা খায় তারা কার সাথে যুদ্ধের ঘোষণা দেয়? আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধের ঘোষণা দেয়। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 279 আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ কেমনে বলছেন? আল্লাহ বলছেন হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, এবং সুদের কারবার ছেড়ে দাও। সুদের কারবার ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। আল্লাহ কি বললেন? হে ঈমানদারেরা তোমরা সুদের কারবার ছেড়ে দাও যদি তোমরা মুমিন হও। এবার আল্লাহ তাআলা বলেন ফাইল্লাম তাফআলু, আমি বলার পরও যারা সুদ না ছাড়লা, ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধের ঘোষণা দাও, যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো। নাউজুবিল্লাহ। সুদের 1 নাম্বার কথা, সুদ যারা খায় তারা কার সাথে যুদ্ধের ঘোষণা দেয়? আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধের ঘোষণা দেয়। আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধের ঘোষণা দেয়। 2 নাম্বার কথা, যারা সুদ খাবে কিয়ামতের দিন তারা এইভাবে কবর থেকে উঠবে, দেখলে মনে হবে শয়তান তাকে স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 275 নাম্বার আয়াত, আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়। কি খায়? সুদ খায়। লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, তারা কবর থেকে এইভাবে উঠবে, দেখলে মনে হবে যেন শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে। জিনে ধরা রোগীর মতো তারা কবর থেকে উঠবে। আল্লাহ বলেন যালিকা বিআন্নাহুম, এই শাস্তি এই জন্য যে ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, তারা বলতো ব্যবসা সুদের মতো। এই বলতে তারা কি বলতো? ব্যবসা কিসের মতো? সুদের মতো। তারা মনে করত ব্যবসায় যেমন লাভ হয় সুদেও লাভ হয়। আল্লাহ বলে না, তোমরা যেটা মনে করছো ব্যাপারটা এমন নয়। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ বলেন সুদকে, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ বলেন আমি ব্যবসাকে হালাল করেছি, ওয়া হাররামার রিবা, এবং সুদকে হারাম করেছি। এই জন্য
ব্যবসার লভ্য অংশ হালাল, সুদের লভ্য অংশ হারাম। 2 নাম্বার কথায় কি পাইলাম? আল্লাহ কি বলছেন? যারা সুদ খাবে তারা কিয়ামতের ময়দানে এইভাবে উঠবে, দেখলে মনে হবে তাদেরকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে। লাইট কি আসবে না? দেখলে মনে হবে কি লাইট কই, এইভাবে হয় না তো। যদি ফেস না দেখা যায়, চেহারা না দেখা যায়, তাহলে তো হয় না। যাই হোক, 2 নাম্বার কথা বললাম। 3 নাম্বার কথা, উমদাতুত তাফসীর খণ্ড নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 330, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। তিনি বলেন, সুদ যারা খাবে কিয়ামতের দিন তারা কবর থেকে পাগল অবস্থায় উঠবে, শ্বাসরোধ অবস্থায় উঠবে। দেখলে মনে হবে তাদের গলার মধ্যে কে যেন চাইপা ধরছে, তাদের গলার মধ্যে কে যেন ফাঁসি লাগায় দিছে। হা 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 করতে করতে কিয়ামতের ময়দানে তারা উঠবে, কিয়ামতের ময়দানে তারা উঠবে। 3 নাম্বার কথা, তার মানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। আনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আকিলুর রিবা ইউবআসু ইয়াউমাল কিয়ামাহ মাজনুনান ইউখনাক। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, সুদখোর কিয়ামতের ময়দানে এইভাবে উঠবে, দেখলে মনে হবে পাগল, আর দেখলে মনে হবে কে যেন তার গলার মধ্যে চাইপা ধরছে। হা 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 করতে করতে কিয়ামতের ময়দানে উঠবে। বলেন নাউজুবিল্লাহ। 4 নাম্বার কথা, সুদের কারণে। বলেন আপনাদের এলাকায় কি সবাই সুদ খায়? কিছু মানুষ ভালো আছে না? সমাজের মধ্যে 5 জন 7 জন সবাই তো আর সুদ খায় না। তবে এই 5 জন আর 7 জনের জন্য এলাকার মধ্যে ব্যাপকভাবে গজব আসে। কিতাবের নাম আত-তারগীব ওয়াত-তারহীব খণ্ড নাম্বার 3 পৃষ্ঠা নাম্বার 69। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা যাহারা যিনা ওয়ার রিবা ফিল ক্বরিয়াহ, যখন কোন এলাকায় 2টা অপরাধ বেড়ে যাবে। বলেন কোন এলাকায় কয়টা অপরাধ বেড়ে যাবে? 2টা অপরাধ বেড়ে যাবে। ইযা যাহারা যিনা ওয়ার রিবা, কোন এলাকায় যখন ব্যভিচার অর্থাৎ জিনা বেড়ে যাবে এবং সুদের কারবার বেড়ে যাবে, রসুল বলেন, কদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, ওই মানুষগুলা ওই এলাকার জন্য আল্লাহ তাআলার আযাবকে বৈধ করে নেয়। নাউজুবিল্লাহ। আল্লাহ আযাব দিতে চায় না, এই এলাকার জন্য আল্লাহর পক্ষ থেকে আযাব ছিল না। যারা সুদখোর তারা আল্লাহর পক্ষ থেকে জোর কইরা টাইনা হেসরায়া এলাকার মধ্যে তারা আল্লাহর গজবকে নিয়ে আসে। এই জন্য যারা সুদখোর এলাকার মধ্যে যারা সুদ খায়, পায়ে হাতে দইরা তাদেরকে বুঝানো, ভাইজান আপনার কারণে আপনাদের কারণে এলাকার মধ্যে ব্যাপকভাবে গজব আসবে। হয়তো সুদের ব্যবসা ছেড়ে দেন, হয়তো সুদের কারবার ছেড়ে দেন, না হয় এলাকা ছেড়ে দেন। কি আমাদেরকে বাঁচান। 4 নাম্বার কথা। 5 নাম্বার কথা, সুদ যারা খাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের লানত অভিশাপ তাদের উপর। বলেন সুদখোরদের উপর কার অভিশাপ? আল্লাহ এবং আল্লাহ রসুলের অভিশাপ। নাসাই শরীফের বর্ণনা 5103 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলুর রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিছেন, অভিশাপ দিছেন যারা সুদ খায়। কই যারা এগুলা ঠিক করার মানুষ নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সুদ খায়, ভাইজান আমার কথাগুলো লাগলেও বলতে হবে, কারণ আমাদের সমাজে
আজকে সুদের কারবার বাড়ছে না কমছে? খারাপ লাগলেও শুনতে হবে। সামনে বছর আমার দাওয়াত না দেন আর দেন, আমার জীবনে আমার বয়ান শুনেন না শুনেন, কোরআন হাদিসের কথা বলতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদের সাক্ষী, যারা সুদের দলিল লেখক, সবার উপর আল্লাহ এবং আল্লাহ রসুলের লানত। এজন্য ব্যাংকে চাকরি করা জায়েজ নাই, কারণ ব্যাংকে চাকরি করলে সুদের দলিল লিখতে হয়, ঠিক না ঠিক? সুদের সাক্ষীও হওয়া যাবে? সুদের সাক্ষীও হওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। 6 নাম্বার কথা, এই হাদিসটা আবু দাউদ শরীফের 3331 কত হয়? 3331 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? আবু দাউদ শরীফের 3331 নম্বর হাদিস। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামান, এমন একটা সময় আসবে, লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালার রিবা, কেউই বাকি থাকবে না, সবাই দলে দলে মিছিল দিয়া সুদ খাবে। রাসূল বলেন, ফাইল্লাম ইয়াকুলহু, যদিও কেউ ডাইরেক্ট সুদ না খায়, আসাবাহু মিন বুখারিহি, সুদের ধোঁয়া, সুদের ময়লা তাকে স্পর্শ করবে, সুদের ধোঁয়া তার পেটের মধ্যে যাবে। কেমনে এটা? আপনাদের মসজিদের ইমাম সাহেব কি সুদ খায়? এই সুদ খায়? ধরেন মসজিদের ইমাম সাহেব আসরের নামাজের পর বাইরে একটু হাঁটার জন্য বাহিরে গেছে। মসজিদের একজন মুসল্লি ইমাম সাহেবকে দেখার পর বলতেছে, ইমাম সাহেব আজকে আপনাকে আমি নাস্তা করাম, গ্রিল আর নান। ইমাম সাহেব বলে, ভালোই তো। এবার খাইছে। ইমাম সাহেব তো আর জানে না যেই টাকা দিয়া খাওয়াইছে ওই টাকা সুদের টাকা। এই যে সুদের হাওয়া পেটের মধ্যে ঢুকছে কি ঢুকছে না? ঢুকছে। আরেকটা বিষয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজুজুল ইনতিফা বিশাইইল মারহুন, বন্দুকি জিনিসের মাধ্যমে উপকৃত হওয়া জায়েজ নাই। একটু লাইটটা ধরলে ভালো হয়। বন্দুকি জিনিসের মাধ্যমে উপকৃত হওয়া কি নাই? জায়েজ নাই। আমাদের সমাজে দেখেন তো, এই যে আমাদের সমাজে আমরা রেহান বলতে একটা নাম জানি কিনা? জাগা জমিন অনেকে রেহান দেই না? এটা হচ্ছে আরবি শব্দ, বাংলা হচ্ছে বন্ধক। বাংলা কি? বন্ধক। আমরা আমাদের সমাজে আমরা আমার জমিন 1 বিঘা জমিন বা 2 বিঘা জমিন আপনার কাছে বন্ধক রাখলাম, এর বিনিময়ে আপনার কাছে 1 লাখ টাকা নিলাম, আপনার কাছে আমার জমিন কি? বন্ধক। এবার আপনি যদি এই জমিনের মধ্যে দান লাগায় খান, রসুল বলেন এই যে দান লাগায় আপনি খাইলেন, এটা সুদের কারবার করলেন। কারণ আল্লাহ রসুল বলেন, লা ইয়াজুজুল ইনতিফা বিশাইইল মারহুন, বন্দুকি জিনিসের মাধ্যমে উপকৃত হওয়া জায়েজ নাই। কি নাই? জায়েজ নাই। এই যে ধরেন, এই যে একটা চেনটা ওনার কাছে আমি বন্ধক রাখলাম। কি রাখলাম? বন্ধক রাখলাম। এর বিনিময়ে ওনার কাছ থেকে আমি 50,000 টাকা নিলাম। এবার চেনটা ওনার কাছে কি বন্ধক না? এবার যদি উনি এই চিন্তা করে, 1 সপ্তাহ পর তাদের একটা বিবাহের অনুষ্ঠান আছে, এবার সে যদি চিন্তা করে বিবাহের অনুষ্ঠানে আমার মেয়েটা যাবে, আমার স্ত্রী যাবে, স্বর্ণের চেন তো আছে, একটু গলায় দিয়া যাক, একটু গলায় দিয়া যাক। এই যে আপনি আপনার বন্ধকি জিনিস আপনি আপনার মেয়ের গলায়, আপনি আপনার স্ত্রীর গলায় দিলেন, রসুল বলেন এতটুকু আপনি সুদের কারবার করলেন। এটা তো আপনার কাছে বন্ধক ছিল, এর থেকে উপকৃত হওয়া আপনার তো জায়েজ নাই। আপনার কাছে একটা গরু বা আপনার কাছে একটা ঘোড়া বন্ধক, এর বিনিময়ে আপনার কাছে টাকা রাখছে, টাকা নিছে। এবার যদি আপনি এই ঘোড়ার উপরে শুধুমাত্র আপনার সন্তানকে 1 বার বসান, এই 1 বার বসানোটাও এতটুকুও সুদের ব্যবসা আপনি করলেন। এজন্য বুঝে আসছে তো ব্যাপারটা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। দোয়া করেন আল্লাহ যেন আমাদের লাইটের ব্যবস্থা করে দেয়। আল্লাহ আপনি আমাদের লাইটের ব্যবস্থা করে দেন। বলতে পারতেছি না। যাই হোক, আরেকটা জিনিস আমরা বলি, যেহেতু আমাদের ঢাকা শহর, ঢাকার মধ্যে একটা বিষয় প্রসিদ্ধ আছে,
যেটার নাম হচ্ছে মর্গেজ। আমার ফ্ল্যাট আছে, আপনার কাছে আমি বন্ধক রাখলাম, এর বিনিময়ে আপনার কাছে আমি 5 লক্ষ টাকা নিলাম। এবার আপনার কাছে আমার যে ফ্ল্যাট, এটা কি বন্ধক। এবার যদি আপনি এই ফ্ল্যাটের মধ্যে থাকেন, বসবাস করেন, এটাও আপনি সুদের কারবার করলেন। এটাও আপনি কি করলেন? সুদের কারবার করলেন। খুব মজার একটা বিষয়, আমরা দোকান ভাড়া দেই না? দোকান ভাড়া দেওয়ার অ্যাডভান্সের যে বিষয়টা, এটা আবার দুইভাবে। একটা হচ্ছে সিকিউরিটি মানি, আর একটা হচ্ছে এইভাবে বলে নেওয়া 1 লাখ টাকা অ্যাডভান্স, মাসে মাসে কাইটা নেওয়া হবে। দুইভাবে হয় না? যেটা সিকিউরিটি মানি, 1 লাখ টাকা আপনার কাছে থাকবে, এটা 1 লাখ টাকা আপনার কাছে আমানত, বন্ধক। এই 1 লাখ টাকা আপনি খরচ করবেন। আল রসুল বলেন এই 1 লাখ টাকা খরচ করা মানে আপনি এতটুকু সুদের কারবার করবেন। না জায়েজ, জায়েজ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওই যে আমরা বুখারী শরীফের 2766 নম্বর হাদিস থেকে বের হয়ে গেছিলাম, ওই হাদিসের 5 নাম্বার 4 নাম্বার ভয়াবহতার কথা হচ্ছে ও আকলুর রিবা, সুদ খাওয়া। কি খাওয়া? এই বলেন না, কি খাওয়া? সুদ খাওয়া। আল্লাহ তাআলা আমাকে সহ সবাই যেন আমরা সুদ থেকে বেঁচে থাকতে পারি, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। 5 নাম্বার ও আকলু মালিল ইয়াতিম, রসুল বলেন এতিমের মাল বক্ষণ করা। কি করা? এতিমের মাল বক্ষণ করা। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ বলেন যারা এতিমের মাল খাইলো, তারা এতিমের মাল খাইলো না, তারা জাহান্নামের আগুন খাইলো। এই বলেন এতিমের মাল খাওয়া কি খাওয়া? জাহান্নামের আগুন খাওয়া। আমি এক অংশ, বাকি অংশ আপনারা বলেন এতিমের মাল খাওয়া কি খাওয়া? আবার বলেন এতিমের মাল খাওয়া কি খাওয়া? জাহান্নামের আগুন খাওয়া। এজন্য আমরা এতিমের মাল খাবো? বড় ভাই মারা গেছে, বাতিজা ছোট ছোট, এবার চাচা চিন্তা করে কিভাবে কলমের খোসায় বাতিজাদের যে জায়গা সম্পত্তি আছে ওই জায়গা নেওয়া যায়। ঠিক না? ঠিক কিনা? এমন যদি করেন, একটা হাদিস তো মনে পড়েই গেছে, মুসলিম শরীফের 2581 নম্বর হাদিস। এই হাদিস আল্লাহ রসুল বড় ভয়ঙ্কর এক কথা বলছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানিকতাত আকিদা শিবরাম মিনাল আরদি যুলমা তাওয়াকাহুল্লাহু ইয়াহা ইয়াউমাল কিয়ামাতি মিন আরদি 70। আল্লাহ রসুল বলেন কেউ যদি দুনিয়াতে কারো 1 বিঘত, কয় বিঘত? 1 বিঘত জায়গা আত্মসাৎ করে খায়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার এই গলার মধ্যে 7তম জমিন তার গলার মধ্যে ঝুলাই দেবে। কয় বিঘত? 1 বিঘত যদি জমিন কেউ আত্মসাৎ করে খায়, কিয়ামতের দিন 7 স্তরের জমিন আল্লাহ তার গলার মধ্যে ঝুলাই দিবেন। নাউজুবিল্লাহ। এজন্য এতিমের মাল খাইবেন? আল্লাহ তাআলা আমাদেরকে এই সব গুনাহ থেকে হেফাজত করেন। 6 নাম্বার ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, থেকে পলায়ন করা। কি করা? যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। আল্লাহ যদি কোনো সময় আমাদেরকে যুদ্ধের ব্যবস্থা করে দেয়, আমরা স্বতঃস্ফূর্তভাবে যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করব, পলাবো না। ঠিক না বেঠিক? আচ্ছা, ঠিক তো অস্ত হইল। একটা হাদিস শোনায় দিই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান মাতা ওয়ালাম ইউজাহিদ ফি সাবিলিল্লাহ মাতা ওয়ালাম ইউজাহিদ ফি সাবিলিল্লাহ আও লাম ইউহাদ্দিস ফি নাফসিহি মাতা আলা শুবাতিন মিনান নিফাক। আল্লাহ রসুল বলেন কেউ মারা গেল, জিহাদ করলো না, জিহাদের সংকল্প রাখলো না, সে নেফাকি মৃত্যুবরণ করলো। কেউ মারা গেল, জিহাদ করলো না, জিহাদের সংকল্প রাখলো না, রসুল বলেন সে মুনাফিকি মৃত্যুবরণ করলো। নাউজুবিল্লাহ। এজন্য জিহাদ করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। 7 নাম্বার ওয়াকাসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত। আল্লাহ রসুল বলেন সতী সাদী নারীর ব্যাপারে মিথ্যা তোহমত দেওয়া। কি দেওয়া? মিথ্যা তোহমত দেওয়া। মিথ্যা তোহমত দেওয়া। এটা কেমন?
অনেকের কাছে কিন্তু মেয়ের ব্যাপারে জিজ্ঞাসা করতে আসে কি আসে না, বলে অমুকের মেয়েটা কেমন। এখন যদি আপনি ভালো একজন মেয়ের বিরুদ্ধে আপনি উল্টাপাল্টা বইলা দেন, রসুল বলেন আপনার জীবন এবং ইহকাল পরকাল উভয় কাল আপনি ধ্বংস করলেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই 7 অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। 1 নাম্বার কি বলছিলাম, আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে কি করা, শিরিক করা। শিরিক প্রধানত 2 প্রকার। কয় প্রকার? 1 নাম্বার শিরিকুল আকবর, বড় শিরিক। 2 নাম্বার শিরিকুল আসগর, ছোট শিরিক। বড় শিরিক আবার 3 প্রকার। 1 নাম্বার শিরিকুল এতিকাদ, বিশ্বাসগত শিরিক। এটা কেমন? আমার বিশ্বাস ছেলে দেয় কে? আল্লাহ। আমার বিশ্বাস মেয়ে দেয় আল্লাহ। এবার যদি আমার সাথে সাথে এই বিশ্বাস হয় আল্লাহ ছেলে দেয় আল্লাহ মেয়ে দেয়, অমুকের কাছে গেলেও অমুকে ছেলে দেয় মেয়ে দেয়, রসুল বলেন তুমি এটা এতিকাদ বিশ্বাসগত শিরিক করলা। আল্লাহ তাআলা বলেন সূরা শুআরা আয়াত নাম্বার 49-50, আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব কার? ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা চান তা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে চান তাকে মেয়ে দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ যাকে চান তাকে ছেলে দান করেন। আও ইযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ চাইলে কাউকে ছেলেও দান করেন মেয়েও দান করেন। আল্লাহ চাইলে কাউকে ছেলেও দান করেন মেয়েও দান করেন। আর আল্লাহ যদি না চায় তাহলে কাউকে, এমন মহিলাও আছে আল্লাহ ছেলেও দেয় না মেয়েও দেয় না, ওই মেয়ে মহিলাকে আল্লাহ বন্দা করে দেয়। এই জন্য অনেকে আবার মেয়ে হইলে বেজার, মেয়ে হইলে বেজার। সূরা শুআরা আয়াত নাম্বার 58, আল্লাহ বলেন ওয়াইদা বুশিরা আহাদুহুম যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীব, যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তাদের চেহারা কালো হয়ে যায়, কুঁচকা যায়, সে রাগান্বিত হয়ে যায়। 1 মেয়ে কাদের আছে? হাত জাগান। 1 মেয়ে আছে কাদের? একটু হাত জাগান। 1 মেয়ে আছে কাদের? তাদের জন্য সুসংবাদ আছে। একটা কিতাবের নাম তাখরিজুল মুসনাদ, একটা কিতাবের নাম তাখরিজুল মুসনাদ, খণ্ড নাম্বার 3 পৃষ্ঠা নাম্বার 294। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান উলিদাত লাহু ইবনাতুন ফালাম ইয়াইদহা ওয়ালাম ইউহিনহা ওয়ালাম ইউকসির ওয়ালাদাহু আলাইহা ইল্লা আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ। আল্লাহ রসুল বলেন যার একজন কন্যা সন্তান থাকে আর এই কন্যা সন্তানকে সে জীবিত কবর দেয় না, ওয়ালাম ইউহিনহা, কন্যা বলে সে অবজ্ঞা করে না, ওয়ালাম ইউকসির ওয়ালাদাহু আলাইহা, এবং ওই কন্যার উপর ছেলেকে প্রাধান্য দেয় না, রসুল বলেন ইল্লা আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ, 1 কন্যা সন্তানের কারণে ওই বাবাকে আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করায় দেয়। 2 কন্যা আছে কাদের? মাশাআল্লাহ। তিরমিজি শরীফের হাদিস 1914 নম্বর হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আলা জারিয়াতাইন দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাহ কাহাতাইন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার 2 জন কন্যা সন্তান থাকে আর এই 2 কন্যা সন্তানকে সে লালন পালন করে, আমি এবং ওই 2 কন্যার অভিভাবক জান্নাতে এইভাবে একসাথে জান্নাতে প্রবেশ করব। কোনভাবে? এইভাবে। এবার 3 কন্যা আছে কাদের? হাত জাগান তো একটু। মাশাআল্লাহ, আপনাদের জন্য সুসংবাদটা খুব জোরালো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কিতাবের নাম আস-সিলসিলাতুস সহিহা 1027 নম্বর হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা লাহু সালাসু বানাত, যার 3 কন্যা থাকে, ফায়ুইহিন্না ওয়া ইয়াকফিহিন্না ওয়া ইয়ারহামুহুন্না ওয়াজাবাত লাহুল জান্নাহ আলবাত্তা। যার 3 কন্যা সন্তান থাকে আর সে 3 কন্যা সন্তানকে আশ্রয় দেয় এবং বাবা ওই 3 কন্যা সন্তানের জন্য যথেষ্ট হয়ে যায় এবং আদর করে, স্নেহ করে, ভালোবাসা দিয়া লালন পালন করে, রসুল বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ আলবাত্তা, ওই 3 কন্যার অভিভাবকের জন্য অবধারিতভাবে জান্নাত ওয়াজিব হয়ে যায়। এজন্য এর পরেও কি কন্যা সন্তান হইলে কপালটা কালা করবেন, একদম হাস্য উজ্জ্বল থাকবেন। আল্লাহ তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যা বললাম এর উপরে আমাকে সকলকে আমল করার তৌফিক দান করেন।